গণতন্ত্রের সাংবিধানিক ছায়ায় দাঁড়িয়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে চলছে রাষ্ট্রীয় রূপান্তরের পথে, ঠিক তখনই প্রশ্ন উঠেছে, পথে কি ছায়া দীর্ঘতর হচ্ছে নাকি পথটাই অচেনা হয়ে যাচ্ছে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর তুহিন মালিক প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ নিয়ে। তার ভাষায়, অন্তর্বর্তী সরকার অনেকটা সীমিত ওভারের ইনিংস, যেখানে বল আর সময় দুটোই সীমিত। পিচের বাইরে বল ছুড়লে তা হতে পারে বিপজ্জনক ওয়াইড। তার এই পোস্টে শুরুতেই তীব্র সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব। তিনি লিখেছেন, দেশ এখন প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ। লাভজনক এই বন্দর হঠাৎ করে বিদেশিদের তত্ত্বাবধানে কেন? জাতীয় নিরাপত্তা আর সার্বভৌমত্বের প্রশ্নে বিস্মিত অনেকেই। দ্বিতীয় মন্তব্য মানবিক করিডোর নিয়ে। তিনি প্রশ্ন করেন, রাখাইনে সহিংস বাস্তবতায় বাংলাদেশ কি ভূমিকা রাখবে নাকি অন্য কারো কূটনৈতিক দাবার গুটি হবে? এ বিষয়ে সরকারের বক্তব্য অস্পষ্ট জানিয়ে তুহিন মালিক লিখেন, বৈশ্বিক সংঘাতে জড়ানোর আগে দরকার অন্তর্বর্তীকালীন সরকারের পরিষ্কার উত্তর। পোস্টের তৃতীয় অংশে উল্লেখ করেছেন সর্বাধিক আলোচিত নারী সংস্কার কমিশনের প্রস্তাব সম্পর্কে। তুহিন মালিক লিখেছেন, কিছু সুপারিশ আমাদের ধর্মীয় আইন, পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। এই প্রস্তাবনা সমাজকে করছে বিভক্ত। তুহিন মালিক তার পোস্টে সরাসরি মুখোমুখি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। লিখেছেন, আপনি বিশ্ব বরেণ্য, এনজিওর পথিকৃৎ, জাতির গর্ব, কিন্তু মাঠের খেলায় আন্তর্জাতিক চোখ দিয়ে বল ছুড়লে হয়তো হেরে যেতে হবে দেশের অভ্যন্তরীণ বাস্তবতায়। সাংবিধানিক শূন্যতা পূরণে গঠিত হয়েছে একটি অন্তর্বর্তী সরকার, যার হাতে সীমিত সময়, সীমিত বল। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।